আপনি যেমন বেয়াদব আপনার মেয়েটা হইছে আরেক বেয়াদব। আমি বেয়াদব? বান্দির পুত আমি বেয়াদব? আমি বেয়াদব? মা বোনের গায়ে হাত দিন কে? তো কি হইছে? আপনি প্রথমে আমার গায়ে একটা হাত দিচ্ছেন। কাজের বেড়ির পোলায় থাপড় দিয়ে গেছে। হ্যাঁ এটা শুনলে কে বিয়েও করবো না। ছি, না এই বাসায় কাজ করে। কইছি না এই তো আম্মু চলে আসছে। বাইরে আইছো? আম্মু এই বাসায় কাজ করে না। মুখে মুখে তর্ক করিস কেন? হ্যাঁ মুখে মুখে তর্ক করিস কেন? আমি পরীক্ষায় পাশ করছি, তার জন্য আম্মু আর আমার বোনের জন্য মিষ্টি নিয়ে আইছি। তো এখন কি করবে? কিছু ডাকতেছো আর তুমি বুয়া বুয়া করো কে? আন্টি বলে ডাকতে পারো না, খালামা বলে ডাকতে পারো না? কারে? চুপ! অসভ্য কথাকার, কিরকম ব্যবহার করবে? হ্যাঁ কিরকম ব্যবহার করবে? এই বুয়া, বুয়া, জি স্যার। বুয়া কই? আম্মু তো কাজ করতেছে। আচ্ছা আচ্ছা বুঝি না, আমার আম্মু তো একটা নাম আছে, আমার আম্মুর নাম ধরে ডাকতে পারেন না? তোমার আম্মু কি আমার বিবাহিত স্ত্রী নাকি যে নাম ধরে ডাকবো? বুয়া বুয়া ডাকতেছেন, খারাপ লাগে না শুনতে? কেন খারাপ লাগবে? কাজের লোককে বুয়া ডাকবে না কি ডাকবে? আম্মা ডাকবে, মেম সাহেব ডাকবে, বিবি সাহেব ডাকবে, মিসেস ফ্লোরা করে ডাকবে? তাদের তো একটা নির্দিষ্ট নাম আছে না? বলেন। নির্দিষ্ট নাম তার পরিবারের জন্য, আর যেখানে কাজ করবে তাদের জন্য বুয়া। বুঝাইতে পারছি? কাজ করে বলে কি বুয়া বলেই ডাকতে হইব? কি ডাকবো? নাম জানা নাই আপনার? নাম কি ডাকবো? নাম ধরে কারে ডাকে? নাম ধরে নিজের স্ত্রীরে ডাকে, নিজের সন্তানরে ডাকে, আত্মীয় স্বজনকে ডাকে। তোমার মা কি আমার আত্মীয় স্বজন নাকি, না আমার প্রেমিকা, না আমার গার্লফ্রেন্ড? আমি কি কইছি আপনার প্রেমিকা লাগে, গার্লফ্রেন্ড লাগে? তাইলে তর্ক করতেছো কেন? দাঁড়ায় তর্ক করবা, একটা চটকায় দাঁত ফলাই দেবো। এরকম ব্যবহার করতেছেন কি? চুপ! অসভ্য কথাকার, কিরকম ব্যবহার করবে? হ্যাঁ কিরকম ব্যবহার করবো? তোমার কাছ থেকে ব্যবহার শিখতে হবে নাকি আমার? শুধু শুধু গায়ে হাত তুলতেছেন। কি করবো তোমাকে? তর্ক করো কেন? এরকম ব্যবহার করলে আপনার বাসা থাকবো না, গ্রামে চলে যাবো। তুমি চলে গেলে কি আমি গিটার বাজায় কানবো নাকি? টুং 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 টুং। কানবো? দেখবো না, আর কাজের লোক আসে কিনা আপনার বাসা? না, আমার বাসায় কাজের লোক আসবে না তো। ভাত ছিটেলে কাকের অভাব নাই, বুঝো নাই? তোমার মতো এরকম হাজারো কাজের লোক গেটে এসে ভিড় করে। এই যে সকালে 3 জন এসে গেছে, রাখি নাই আমি। ওই টাকা কেন রাখেন? টাকা তো নাই কে লিগা? কম টাকা আমাদের রাখছেন। কম টাকায়? কম টাকায় রাখছি? কম টাকায় তো রাখছেন। হ্যাঁ, তোমার যদি না পোষায়, ভালো না লাগে, চলে যাও। মানে কম যাবো গ্রামে। যাও যাও গো, তোমার মারে আর তো এখানে বিয়া করে রাখি নাই আমি, যেখানে থাকতেই হবে। কি না আমার নাম ধরে কম টাকা পাইছেন বুয়া দুইটা, বেতন নাও না? বেতন নেই, কম টাকায় তো পোষায়। এই দিকে রাখছেন। 4টা গাই গরু যা খায় তোমরা মাই যে মিলা তা খাও। তোমরা না রেখে যদি একটা গরু পালতাম না, তাও প্রতিদিন 2-3 কেজি দুধ পাইতাম। যাও খাওয়া দাওয়া ওরকম করে দেন, শুকনো রয়েছে এখনো। তোমার তো যাও। ফাজিল লোক তোমার। বেয়াদব। এই বুয়া, বুয়া, বুয়া। কি হয়েছে? সকাল তো আপনি এমন শুরু করছেন কে স্যার? কানে শোনো না? শুনতেছি না, কাজ করতেছেন আপনার ঘরে? উত্তর দিতে পারো না? কাজ কি মুখ দিয়ে করতেছো? আমার মেয়ে আসছে না? কাজ কি মুখ দিয়ে করতেছো? তোমার মেয়ে আসছে না? তোমার মেয়ের কি কোলে নিয়ে বসে কি আদর করতে থাকবো? আপনার কাছে গুলো বলেন আসতে। আমার কথা বলো কেন? আপনার বাবার খারাপ করেন কেন? এই তুমি কি আমার বিয়ে করাবো নাকি? তুমি আমার সাথে মুখে মুখে তর্ক করো আমি কেন? কইছি না আপনার বিয়ে করাবো তাহলে না, আমি কইছি আপনার জামাই। মুখে মুখে তর্ক করো কেন? আপনার শিখাছেন তর্ক। আমার কথা বলো। আপনার কোন সাথে কথা কর? বেয়াদব। অসভ্য। হ্যাঁ টাকা দাদা, টাকা গরম দেয়। আমরা কাম করে আমার অভাব নেই। তুমি 1 তারিখে চলে যাবা। আপনার কোন লাভ না? আমি 1 তারিখে যাবো। 1 তারিখে চলে যাবা। আমার আতাসে কাম করতে পারো। এই জন্য তো স্বামীর ভাত খাইতে পারো না। ইস, জামি ভাত খাইতে পারো না। এই লেগে তো বউ একটা জায়গা 3টা জায়গা। যা। আমার বগল তোমার ব্যাপার খারাপ দিয়ে তো বউ আমার খাইতে না। বগলে কি তোমার ডাকি নাকি? আমি কি যাবো না আপনার কাছে? তোমার ডাকি? আমি যাবো আপনার কাছে। তোমার বেয়াদব ফাজিল। অসভ্য কথাকার, তর্ক করে মুখে মুখে, সাহসটা কত বড়! কি আমার ভালো মানুষটা দুধ তুলসী পাতা কিছু জানা না? আমার এখানে তর্ক করতেছে। একটা ঠুয়া দুহা নাইলে তোরা। বেয়াদব, তুমি আজকে চলে যাবে, 1 তারিখ লাগবো না। এমন মালিকের আমার দরকার নেই কা। যাও বেরো। আমরা বাই করলাম না, আমি যাবো গা। বেরো। বস্তার মতো হয়ে গেছে, ফকির বানায় ফেলাইছে আমারে। চা দিছে, চিনি দেয় নি গা। অসভ্য কথাকার, চায়ের মধ্যে লবণ দিয়ে নিয়েছে কতগুলি, ইচ্ছা করে করছে এটা। বেয়াদব, ওর হাতে চাও খাওয়া। আজকে চলে যাবো বাড়ির থেকে। অসভ্য কথাকার, বেয়াদব। বুয়া, বুয়া, কি হইছে? ডাকতাছো আর তুমি বুয়া বুয়া করো কে? আন্টি বলে ডাকতে পারো না, খালামা বলে ডাকতে পারো না? কারে? তা আমি বুয়া দিয়ে কি মানুষ না?
বাসা বাড়িতে কাজ করে হে আবার মানুষ। এই, কথা কম, আমার জন্য নাস্তা নিয়ে আসেন যান। মা গো মা, 2 টাকার জমিদার হয় এখন আবার মানুষের করে। 2 টাকার জমিদার আর তার বাড়িতে আপনার লাখপতি চাকরি করেন। লাখপতির চাকরি ছাইরা দে মার করমা তোমার বাড়ির চাকরি। তোমার যে ব্যবহার ভাষা তোমার এই কারণে তোমার বাপ মাইয়া যে ব্যবহার করো তোমার বাড়ি থাকা যাবে না। কথা কম বলেন, যান। টাকা দিয়ে রাখি, মাগনা রাখি না। আপনি যাবেন 1000 টাকা বুয়া খারাপ, বুঝেন নাই? যান। ব্যবহার বালা দিয়ে তো বুয়া 100 টাইতাছে আর যাইতাছে। তো সমস্যা কি? টাকা আছে, নাস্তা রেডি করছে, যা খাও তোমার খাওয়া দিবি নাস্তা আমি এখানে নিয়ে আসেন। নাস্তা খায়া যাও। টাকা কাম করে দেখি আমরা মানুষ না, আমরা তোমার কাছে। কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করা। আব্বু তুমি এইখানে? হ্যাঁ, বাড়ির ভিতরে যে কি হইতাছে কোনো খোঁজ খবর রাখো? কিসে? সকালবেলা উঠতে বুয়ার কাছে নাস্তা চাইছি, কই নাস্তা বানায় খাও, নাইলে নাস্তা নিজেটা নিজেই করে খাও, আমি পারবো না দিতে। ঘুরে একটা চটকানো মারলি নাকি? এই মহিলা হচ্ছে একটা বেয়াদব মহিলা। মহিলা আইছিল কত শুকনো দেখছস? ফ্রিজের থেকে খাউন চুরি করে খায়, রাত করে উঠে ঘুমের উঠে গিয়া ফ্রিজের থেকে মিষ্টি বের করে খায়, রসমালাই খায়, ফল খায়। কালকে আমি ডাক দিছি রাইতে, কথা কইতে পারে না। আমি কি তুমি এরকম করতেছো কেন? পরে কয় কি আসতেছি, আইতেছি ভিতরে গিয়ে মনে হয় গিলছে, গিলাগুলা কয় স্যার পানি পিপাসা লাগছিল তো এর লেগে কথা কইতে পারি নাই। খাউন চুরি করে খায়, রোজ তরকারি সিদ্ধা চুরি করে খায়, জানো রানতে দিলে। তুমি বিদায় করো, এই বুয়া লাগবে না। খাইতে খাইতে দেখছো যাত্রীরা পুলিলা বালিশ হয়ে গেছে। এই বুয়া আমাকে লাগবে না, বিদায় করো। আর বেডি না একলা একলা খায়, বুঝছো? মাইয়াটারও দেয় না, তার মাইয়াটা হুক না ক্যাঙ্গারের মতো গেছে গা। বেডি খাইতে খাইতে দুম্বার মতো হয়েছে। এই বেডি দোনোটারে বাইর করবি, মায়ে জিয়ের দোনোটারে বাইর করবি। বেদব মুখে মুখে তর্ক করে, এমনভাবে তর্ক করে মনে লাগে প্রেম করি আমি। কি বলতেছো তুমি এগুলো? হ্যাঁ বেডি কামারে তুমি করে কইতে পারেন না, নাম করে নাম ধরে ডাকতে পারেন না। নাম ধরে কারে ডাকে মানুষ? প্রেমিকারে ডাকে, নাহলে ঘরের বউরে ডাকে। আমারে কয় কি আমার আন্টি কইয়া ডাকতে আরো না? মা কইয়া ডাকে, এটা কইতে পারে না, শরমে বুঝছ নাই? পারলে কইতো যে আমারে মা কইয়া ডাকো, মা আম্মা। বদমাইশ বেডি। বেডি চুরি করে খায় দেখি কোনো বাড়িতে কামে রাখে না, খাউন চুরি করে খায়। বাসা থেকে বের করো। আজকে বের করে দেবো দোনোটা। বেডি 1 লাখ রাগ কর, বেডি তো হয়, বেডি খায় মাইয়ারে দেয় না। যা বুয়া, ওই বুয়া। কি হইছে? বাড়ি কত ভাঙিয়ে লাইতাছেন আপনার দুই বাপে যে? জানো বাড়ির বেগম সাহেব আমরা করে খারালে বেগম সব তারা খারালে দুনিয়ার কথা কি পাইছেন নাকি আপনারা? হেলান দিয়ে খারাইছো কে? তোমাকে ডায়াবেটিস আছে না বাচ্চা পেটে? ডায়াবেটিস তো আমার বাচ্চা পেটে তোমার? আপনি তো মুখে মুখে তর্ক করেন। একদম চুপ থাকো। এই দেখ কি করে, কথা তো ভালো করে কোন আপনি? কেমনে করবো? তোমার কোলে উঠছি আমি? আমরা ওগুলো উঠতে পারবেন? আমরা ধাক্কা মেরে হালা দিবেন। তোমার কোলে উঠুম আমি? বেদব লোক মুখ কথা কয়। দেখ করে কি? কেলে রাখছেন কথা কয়? মনে হইতাছে কি উনি বাড়ির মালিক, আমরা কাজের মেয়ে। হ্যাঁ এরকমই তো লাগে। তোমরা যেমন ব্যবহার করতে বলে তেমনই করতে হইব। এই আপনার মেয়ে আমার বাসা থেকে বেরান, যান। আপনাদের মতো মহিলা আমাকে কাজের বুয়া লাগবে না, যান। তোমার খাদান লাগবো না। যান, বেরান। এই বেরান। তোমার বাবার কথা বলছো, তুমি কথা কম কও। কেন আমার বাবার সাথে আপনি কেন চিল্লাইবেন? হ্যাঁ, আপনার কোনো রাইট নাই আমার বাবার সাথে বড় গলা কথা তোমার সাথে নাম দিয়ে কথা বলো। আর তোমার বাবা যে কথা বলো শুনো না? কি বলছে? কথা হাসামি তো দুনিয়ার কথা। আর বাবাকে তোমার আর বাবা সমস্যা কি আপনার? হ্যাঁ, এতক্ষণ ধরে আপনার কাহিনী দেখতেছি। আপনার কি সমস্যা? কাজ বলছি না, কাজ করতে হবে না, আপনার মেয়ে চলে যাবেন, শেষ। আবার কি সমস্যা? এমন না সমস্যা তোমার বাপে জিগো, তোমার মাথায় সমস্যা আছে, এই কারণে তোমার বাড়ি বুয়া থাকে না। আমগো মাথা সমস্যা আছে। ব্যবহার ভালো আপনার আর আপনার মেয়ের মাথা ভালো না, যান যান বেরান। কেমন চালাল বাপ মেয়ে দুটোটাই চালাল, লেগে ভাড়াটা মানুষ থাকে না। আইলে ঝাড়ু দিয়ে পিটায় বাই করমু। ঝাড়ু তো আমরা বাইরে তোমার যাবো বিয়াদব অসভ্য একটা ভুয়া। ইরে বাবা রে বাবা, এটা কি আনছো বাবা তুমি? কারণ আছে, তুই তো মাইয়া, তোর আর কি কমো পেটে জামাই নেই তো অনেকদিন ধরে মাথা নষ্ট। আর চুপ করো, এইটার লেগে আমি নাস্তা খাইতেছি, খাইবা? না নাস্তা খাবো দিব? না, পেটে আমার মিজাজি খারাপ করে দিছে। আমি খাইতেছি। আসলে বেটি জামাই নাই তো, শীতের দিন আছে না, বেটি এখন সারা রাত বিছনায় গড়াগড়ি করে, আর সকালবেলা উঠা সাহেবের লগে ঝগড়া করে। বেটি বেড়া মিটাইতে পারে না তো, খাচ্ছন্নি বেটি, বদমাইশ বেটি। বেটি বেড়া লাগবো, জামাই লাগবো আমার কইতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমার আম্মু এই বাসায় কাজ করে। আপনার আম্মু কে? এখানে কারো আম্মু টাম্মু থাকে না, বিদায় হন। আরে আম্মু এই বাসায় কাজ করে। কোন আম্মু? কার আম্মু? কোথার আম্মু? ওই যে কাজ করে না। কাজ করে না? হ্যাঁ। কি কাজ করে? ভিতরে আসছি। না, ভিতরে কেন আসবেন? আপনাকে চিনি না জানি না, আপনি হুট করে আসছেন, আবার ভিতরে নিয়ে যাব কেন? আম্মু এই কি আম্মু আম্মু করতেছেন?
বেরোন। ম্যাডাম আপনি আমার আম্মুর ডাক দেন। আপনার আম্মু এ বাসায় থাকে না। থাকে। বলি থাকে না। আরে থাকে। বেরোন। ম্যাডাম বুঝার চেষ্টা করেন, আমি গ্রাম থেকে আসছি। এখন কি আপনার মাথায় তুলে নাচবো? আম্মু আর আমার বোন এই বাসায় কাজ করে। ও ওই ফকিনের বাচ্চারা। হ্যাঁ, তা তুই কেন আসছস? আমি গ্রামে পরীক্ষায় পাশ করছি, তার জন্য আম্মু আর আমার বোনের জন্য মিষ্টি নিয়ে আইছি। তো এখন কি করবে? হ্যাঁ, গ্রামে গেলে তোর বোনেরে আর তোর মায়ের মিষ্টি গিলাইস তোর পরীক্ষার পাশ করার। যা। আমিও এখান থেকে এই বাসায় থাকবো। এই বাসায় থাকবি মানে? আম্মু বলছে এই বাসায় থাকার জন্য। আম্মু এই কোন সাইড আম্মু? এটা কি তোর মার বাড়ি না তোর বোনের বাড়ি না তোর 14 গোষ্ঠীর বাড়ি? আম্মু এই বাসায় কাজ করে না। মুখে মুখে তর্ক করিস কেন? হ্যাঁ, মুখে মুখে তর্ক করিস কেন? বিয়াদব, বের হ। তোর মায়ের আর তোর বোনেরে বের করে দিছি, বের হ। না আম্মু এই বাসায় আছে, আমার সকালেও ফোন দিছে আম্মু। আম্মু আম্মু না এই বাসায় কাজ করে। কইছি না? এই তো আম্মু চলে আসছে। বাইরে আইছো? হ আপু আমি পরীক্ষায় পাশ করছি। ও ভালো হইছে। আম্মু আমি পরীক্ষায় পাশ করছি। এখানে বল। ম্যাডাম আপনারা আসলে মিথ্যাবাদী। দেখছেন আমার আম্মু এই বাসায় কাজ করে, কিন্তু আপনি বলেন না কাজ করে না। তুমি নাকি এই বাসায় কাজ করো না? কাজ করতাম না, 1 তারিখে কাজ ছাইরা দিছে জামুগা। তুই এই জায়গায় এসেছিস তোর কইলাম না যে পাশে কাজ দিছ শুনে যাবি। এই তো ব্যাদ দেবে, বাপ মা দুনোটা অসভ্য। আমার একটা চর দিচ্ছে আসার পরে। তো তোর কি চুম্মা দেবে? আপনার শ্বাস করতে পারেন ভাই। চপলা দিছে। দেখছো কেমন ব্যবহার করতেছে? কি ব্যবহার করবে? যেমন যেমন শীত কেমন হইতে হইব, বাপ যেমন। একটা কথা বলবেন না, বুয়া বুয়ার মতো থাকবেন। তুমি আঙ্গুল নাচা কথা কম কইবা। ঠিক আমার বাড়িতে দাঁড়ায় আমি কি করবো না না করবো আপনার কাছে জিজ্ঞাসা করবো? বুয়া না বুয়ার মতো থাকবে, আর নয় তো এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এই আপনি আম্মুর সাথে খারাপ ব্যবহার করেন কেন? কি হ্যাঁ করবে? আপনার বাসায় কাজ করে দিকে কি আপনি খারাপ ব্যবহার করবেন? গলা ধরে উপরে জায়গায় এলাম, চিনো? ও শ্বাস তো আপনার- উঠান। এই শ্বাস থাকলে উঠবে মানে? এই আপনি গায়ে হাত দেন কে? কি করবে? হ্যাঁ, মানুষ মনে করো না এরা। তোরা মানুষ নাকি তোকে টাকা দিয়ে রাখি, তোরা মাগনা থাকো। এই আপা এই আপনি কিন্তু বেশি খারাপ ব্যবহার করতেছেন। এই এই হাত ছাড়েন। আপনার তো আপনার সমস্যা কি? হ্যাঁ কি সমস্যা? আপনি আমার মা বোনের গায়ে হাত দেন কে? তো কি হয়েছে? আপনি প্রথমে আমার গায়ে একটা হাত দিচ্ছেন, আমি কিছু বলি নাই। তোরা আমি দেখে নিতে যেমন বাপ ছিল তেমন মাইয়া। তোরা আমি দেখে নিতে স্যার। দেখুন যান। তোর পোলা আমার গায়ে হাত তুলছে না? খালি দেখবি তোকে কি করে। আব্বু এই ফকিন্নির বাচ্চা আমার গায়ে হাত তুলছে। কি রে? আপনার গায়ে তো হাত দিছি। আপনি আমার মায়ের গায়ে হাত দেন। তোর কত বড় সাহস? আপনি আমার পোলার মায়ের ফেলে স্যার শোনেন। তোর কত বড় সাহস? এই বাসায় কাজ করে তোর মা আর তোর বোন। তোর কত বড় সাহস যে সাহেবের মেয়ের গায়ে তুই হাত তুলস? হ্যাঁ, তোর হাতটা কত বড় হয়েছে? আপনি গায়ে হাত দেন কে? ইঞ্চি টেপলি আর হাতটা মাপো কত বড়। আপনি গায়ে হাত দিতেছেন কে স্যার? তোর গায়ে তুলছস কে? আমার মায়ের গায়ে আপনার মেয়ে। তোর মায়ের গায়ে হাত তুলছে, তুই আমার কাছে বিচার দিতি। আমি শাসন করতাম, আমি শাসন না করলে তোর মা কাজ ছেড়ে চলে যেত। তুই কেন গায়ে হাত দিলি? আমার সামনে আমার মায়ের গায়ে হাত- তুই কেন গায়ে হাত দিলি এটা কো আগে। উনার এই কিসে এত কথা কসকে? এত কথা কসকে? স্যার, অক্ষণ শুনুন, বেড়ে কোনো কথা শুন, অসভ্য বেয়াদব। অক্ষণ বেড়ে যাবি। চাইছিলাম 1 তারিখে যেতে, কিন্তু এক্ষণ যাবি। মনে করছিলাম যে 1 তারিখ পর্যন্ত তোর মায়ের দয়া মায়া করে এখানে রাখা। কোনো রাখা রাখিনি, যাবি কত মাসের বেতন নিছো? বাইরে বাইরে যা। আমার সামনে আমার মায়ের গায়ে হাত দিছে, আমার এটা দেখে সহ্য হয়েছে না, তার জন্য আপনার মেয়ের একটা থাপড় মারছি। কেন? আমার মায়ের গায়ে হাত দিছে আমার সামনে। ঠিক আছে, তোমার মায়ের গায়ে হাত হাত তুলে নাই। স্যার আছে, তোমার মায়ের গায়ে হাত দিছে। আমার সামনে আমার মায়ের গায়ে হাত দিছে, এটা দেখে আমার সহ্য হয়েছে না, তার ঠিক। জন্য একটা থাপড় দিছে। কেন তুমি থাপড় দিবা? তোমার থাপড় দেওয়ার রাইট নাই। তুমি আমাকে ডাকতা, ডাইকা বলতা, দেখতা আমি শাসন করতাম কিনা। যদি আমি শাসন না করতাম, আমার সামনে একটা চটকনা দিতা, আমার গলা থাপ্পড় আমার মারছে। বলার কিছু থাকতো না। আমার গলা থাপ্পড় মারছে। দিছে ঠিক আছে, শুনেন, তোমারে মারছে, তোমার মায়েরে মারছে, কিন্তু আমি তো জীবিত আছি, আমি তো বাড়িতে আছি, আমি তো বাড়িতে আছি। তাই ও আমার মেয়ে মারবো, সাথে সাথে তোমরাও মারবা? তোমার বাপের কামাই খায় তোমার তো। মাই খামো আবার বিচার দিলেও যাব। এই তোর বাড়িতে থাকে, এই তোর বাড়িতে থাকে বেয়াদব কোথাকার। আপনি গাদ্দেশকে আপনি যেমন বেয়াদব, আপনার মেয়েরা হয়েছে আরেক বেয়াদব। আমি বেদব, বান্দির বান্দির পুত, আমি বেদব, আমি বেদব। হ্যাঁ, আমি বেদব। তোর সাহসটা কত বড়? তোর মুখটাই না আমি চিরা হলাম বান্দির পুত। আপনার সমস্যা নেই, আমার আপনি তো বারবার বেদব, শুনে আসতেছেন কি? বেদব গসকারে, এই বেদব গসকারে, ছোট লোকের বাচ্চা, আপনার বড় লোকের বাচ্চা মতোই থাকেন। বেদব ফাজিল, কথাগুলো মুলাই নেন এটা। অসভ্য কথাকার। আবে রাজা যাবো গিয়া থাকবো না। বেরা টাকা পয়সা লাগবে না, বেরা
টাকা দিয়ে আল্লাহ রাস্তায় দিয়ে কিন্তু গেছে। ভালো করলেন একটা লাগতে দেবো বান্দির পুত যান, বাবা। কত বড় সাহস ছোট লোক এই যে রোজ রোজ মাছ মাংস খাস হ্যাঁ প্রতিদিন 2টা করে মুরগি খাস তুই 3 বেলায় তারপরে এই যে এত এত প্লেট বইরা বইরা পোলাও খাস বিরিয়ানি খাস ভাত খাস রসমালাই খাস মিষ্টি খাস দই খাস ছানা খাস এগুলি কই যায় গায়ে শক্তি নাই হ্যাঁ কাজের বুয়ার ছেলে আয়া তোর গায়ে চটকনা মারছে ছি ছি একটু লজ্জা আমি হলে কি করতাম জানোস লজ্জা করলো না তোর হ্যাঁ আমি তো ভদ্র দেখে কিছু বলিনি। ভদ্র কন যে কইলে তোমারে এই যে তাই না ছিড়া ফেলাইতো কে? এই কে আমার থেকে আব্বা আব্বা আমার মারতে যাব্বা আমার মারতে আব্বা বেয়াদব মারামারি শিখস নাই হ্যাঁ টেলিভিশনে যাস না রেসলিং এগুলি শিখতে পারস না জিমে ভর্তি হবি কালকে তোর যা জিমে ভর্তি হবে জিমে হানকি বইরা খায় কাজের বেডির লগে পারে না কাজের বেডির পোলায় থাপড় দিয়ে গেছে হ্যাঁ এটা শুনলে কে বিয়েও করবো না ছি বিয়াদব কোথাকার